আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা উপকৃত হবেন। এই ভিডিওটা সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন। দর্শক দেখেন, এটা একটা আখের জমি। অনেকে আছেন আখের ভালো ফলন এবং লাভ বেশি, এই জন্য আখ চাষ করেন। আসলে আখ সঠিক নিয়মে সঠিকভাবে চাষ না করতে পারলে কিন্তু লাভের থেকে লসের সম্মুখীন বেশি হবেন। আখে প্রচুর পরিমাণে সার এবং ওষুধের দরকার হয়। তো ওই আখের মাঝামাঝি বয়স যখন হয়, 5, 6, 7 গিট পর্যন্ত আখ যখন হয়, তখন কিন্তু আখের খুব যত্ন দেওয়া লাগে। তখন সার এবং ঔষধ স্প্রে, হ্যাঁ, এগুলা কিন্তু ঠিকঠাক মতো দিতে হয়। আর আখের শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা কাজ, ওই কাজটা হলো আখের পাতা ছোলানো। হ্যাঁ, আখের পাতা ছোলানো সম্পর্কে অনেকেই জানেন না। দর্শক দেখেন কিভাবে পাতা ছলতে হয়। অনেকে আছেন যে পাতা ছলতে ছলতে একেবারে কড়া, মানে কচি আগা পর্যন্ত ছলে। এটা কিন্তু আখের জন্য খুবই ক্ষতিকর, মাথা ভাঙিয়ে দিতে পারে এবং রোগের আক্রমণটা বাড়তে পারে এর কারণে। আখ চলবেন যেই পাতাটা নরম, যে আগলা হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, বা হ্যাঁ মানে শুকায় শুকায় গেছে, ওই পাতাটি আপনারা চলবেন। এর উপরের পাতাগুলা কিন্তু চলবেন না। আখের পাতা কিন্তু প্রতিনিয়তই চলতে হয়। তো দেখেন আমার আখগুলা কিন্তু কীভাবে চলছি। এই নতুন বছরে নতুন আখ এখন পর্যন্ত পরিপক্ক বা খাওয়ার উপযোগী হয় নাই, মিষ্টি হয় নাই। আবার এই আখ পাতা ছোলার পরে ওষুধ দেওয়ার পরে আবার সার দিতে হবে। তো আশা করি আপনারা কিছু দেখতেছেন। এই দেখেন পাতা যেভাবে চলছে, এভাবে আপনারা কিন্তু চলবেন। এই যে এর উপরেও উঠবেন না, তাহলে আপনাদের এই দেখবেন যে ক্ষতি হবে, আর এই আখ নষ্ট হয়ে যাবে। তাই এই ভিডিওটা সম্পর্কে আপনারা কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন। আপনারা যারা নতুন আখ চাষি, তারা হয়তো বা বুঝতে পারছেন যে ঠিক আছে কীরকমভাবে আখের পাতা চলতে হবে। আখের এমন একটা সমস্যা যে এটা রোগের আক্রমণটা বেশি করে, তাই সপ্তাহে না পারলেও 15 দিন পর পর আপনারা ওষুধ দিয়ে রাখবেন, স্প্রে করে রাখবেন। কীটনাশক এবং জীবাণুনাশক ওষুধগুলা স্প্রে করে রাখবেন। তো আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আর এই আমার কথাগুলা বা এই সচেতনতামূলক বিষয়গুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।